আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশে। প্রার্থীদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশনার। আলোচনা থেকে সিদ্ধান্ত আসে প্রথম একটি কেন্দ্রে ভোট পরীক্ষামূলকভাবে গণনা করে পরে আবারও ডিজিটালভাবে গণনা করা হবে। মধ্যরাত থেকে আবারও শুরু হয় ভোট গণনা। এর আগে গতকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ভোট গণনা করা হয়। সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গণনা হয়। নির্বাচনে ভোট পড়েছে ৬৫%। সব কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর ব্যালট বক্স নেওয়া হবে। খাদিজাতুল কুবরা ৭৩, ইভান তাহসিব ৪৬। সহ সাধারণ সম্পাদক বি এম আতিকুর রহমান তানজিল ১২৬, মাসুদ রানা ১০২, শাহিন মিয়া ২৭। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস ১৪৭, মোহাম্মদ নূর নবী ১০৮, খাইরুল হাসান আকাশ ৭। শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল ১২০, নুসরাত চৌধুরী জাফরিন ৭৫, মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের ২৮। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুসাম্মদ সুকিমন খাতুন ১০৩, মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন ৭৩, রিয়াদ হাসান ২৯। অবশ্য এখানে যৌথভাবে আর একজন আছেন, মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব, উনিও ২৯ পেয়েছেন। এরপর আছে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ ৯৬, আল শাহরিয়ার শাওন ৭১, মোহাম্মদ উমর ফারুক ৫৩। সকাল বিকেল ইউটিউব চ্যানেল আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তাতর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউপি ইউনিয়নের। আসলে তোয়াদের জাতীয় নির্বাচন মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন ইউপি ইউনিয়নের প্রতিনিধি দল। বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ দেখতে চান তারা। নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। নির্বাচন ও দেশের উন্নয়নে ইউপি প্রতিনিধির কাছে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নে যে অংশগ্রহণ এবং অবদান, উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে। নির্বাচন ও দলের সামাজিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ততার সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশানে কার্যালয়ে ঢাকা ১৭ আসনে নেতাকর্মীদের সাথে বৈঠক করেন তিনি। এখানে নির্বাচনের কোনো বিষয় এখানে নাই, এটা সংগঠন অ্যাবসলিউটলি সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। সকাল বিকেল ইউটিউব চ্যানেল আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।